হাই এভরিওয়ান, ওয়েলকাম টু শিবমস মাদার চ্যানেল। আমি সম্ভবত চ্যানেলটা খুলেছিলাম রান্নার ভিডিও দেব বলে, কিন্তু সম্ভবত হয়ে ওঠে না। বেবি নিয়ে খুবই ব্যস্ত থাকি তার কারণে। তাছাড়া যখন যেটা ভালো লাগে আমি পোস্ট করে থাকি। আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো। কম বেশি সবাই নিশ্চয়ই শিয়ালদা মার্কেটে যাও, কেনাকাটা করতে হোক বা যাতায়াতের থ্রু হোক, হয়তো সবাই যাও। আজকে একটা জুতো ভিডিও নিয়ে এসছি। খারাপ লাগছে জুতো দেখাতে, কারণ আমার মা বলে জুতো কাউকে দেখাতে নেই বা গিফট দিতে নেই। তো শুধু একটা দোকানদারের কথা ভালো লেগেছে বলে আমি আজ এই ভিডিওটা করছি। এই জুতোটা আমি যখন কিনি, জুতোটার দাম চাওয়া হয় আমার কাছে 400 টাকা। সেই দাম আমি কমিয়ে 150তে আসি। সে কিছুতেই দেবে না, নারাজ। আর সবাই জানো মেয়েরা একটু বার্গেনিং করতে ভালোবাসে। 400 জুতো 150তে কেউই দেবে না। তাও একটা বলা, সবশেষে 200তে আসার পরেও সে 20 টাকা আমার কাছে চায় যে আর 20 টাকা দিন দিদি। তা আমি বলেছিলাম যে না, আমি আর 20 টাকা দিতে পারবো না, আমার কাছে 200ই আছে, আমি 200ই দেবো। তখন সে বলছে তাহলে এমনি নিয়ে চলে যাও। আলাম হ্যাঁ দিয়ে দিন, আমি এমনি পরে চলে যাচ্ছি। তখন বলছে নিয়ে যাও, আমার তো আর 4 আঙ্গুলের কপাল নিতে পারবে না। কথাটা এতটা মন ছুঁয়ে গেছে যে কথাটা একদম সত্যি। বহু ব্যবসায়ীদের কাছ থেকেই তো জুতো আমরা সম্ভবত কিনে থাকি। আমিও কিনেছি বহুবার অনেকের কাছ থেকে। এত সুন্দরভাবে কেউ মানে বলে না হয়তো। আর কথাটা এমনভাবে মানে মনের মধ্যে লাগলো যে হ্যাঁ নিয়ে যাও, আমার 4 আঙ্গুলের কপাল তো আর নিতে পারবে না। মানে এখান থেকে না, মানে সত্যি একটা অভিজ্ঞতা যে সব মানুষ সমান হয় না, সব মানুষের চিন্তাধারা সমান হয় না। কিছু মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী হলেও তাদের কথাবার্তা কিন্তু খুব ভালো লেগে যায়। আর বড় বড় দোকান থেকেও যদি জুতো কেনা হয় বা আমরা গিয়ে থাকি, তাদের ব্যবহারও কিন্তু অনেক সময় ভালো লাগে না, তাই না? তো আমি সেটাই বলছি যে আজকে এই কথাটা কোথাও যেন আমার গেঁথে গেছে মনের মধ্যে, যে আমরা ভাবি লোককে ঠকিয়ে, লোকের পয়সা কেড়ে খেয়ে বা কারোর হক খেয়ে আমরা খুব ভালো থাকবো বা বড়লোক হয়ে যাব, কিন্তু অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি কারোর হক মেরে বা কারোর টাকা খেয়ে বড় হওয়া যায় না। তুমি তার বাড়ি নিয়ে নেবে, গাড়ি নিয়ে নেবে। কথোপকথনের মাধ্যমে বলছি, কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না, কারণ আমার ভিডিওটা কত দূর পৌঁছাবে, কে কে শুনবে আমি জানি না। আমি জাস্ট একটা কথোপকথন বলছি যে আমরা যে ভাবি না ওর টাকা নিয়ে নেবো বা ওর কিছু জিনিস নিয়ে নেবো, আমরা তাহলে অনেক ভালো থাকবো বা বড় থাকবো, তা না। তুমি তার 4 আঙুলের সত্যি কপাল নিতে পারবে না। তার কপালে যদি থাকে না, সে কোথা থেকে না কোথা থেকে ঠিক আসবে। তো একদম বাস্তব কথা যে তুমি সব নিয়ে নিতে পারবে একটা মানুষের কাছ থেকে, কিন্তু তার 4 আঙ্গুলের কপাল সত্যিই নিতে পারবে না।